আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা ইতিপূর্বে স্টেয়ার ড্র করা শিখছি, স্টেয়ারের প্ল্যান ড্র করেছি। বাট আজকের টপিকটা হচ্ছে যে ওই স্টেয়ারটার ইতিপূর্বে আমরা দুই টাইপের বা তিন টাইপের স্টেয়ার দেখানো হয়েছে। লাইক একটা হচ্ছে রাউন্ড স্টেয়ার দেখানো হয়েছে, তারপরে একটা ডগলেগ স্টেয়ার দেখানো হয়েছে। সো এই স্টেয়ারগুলোর সেকশনগুলো কেমন হয় সেটা নিয়ে আজকে কথা বলবো। আজকে আমরা ডগলেগ স্টেয়ারের সেকশন ড্র করব এবং এটা কীভাবে ড্র করা যায় সেটা নিয়ে কথা বলবো। চলেন আমরা আমাদের কাজটা শুরু করি। ওকে, প্রথমত আমরা আমাদের প্ল্যানটা একটু কপি করে তুলে নিয়ে নিলাম। এখন সেকশন যেহেতু করব, অতএব আমরা এটা একটু ঘুরিয়ে নিচ্ছি, রোটেট করে নিচ্ছি। আর ও লিখে এন্টার দিলে আমরা রোটেট কমান্ড অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আমরা রোটেট করে নেব। রোটেট করার পর আমাদের প্রথমত কাজটা হচ্ছে যে আমরা কি করব, কনস্ট্রাকশন লাইন ড্র করব। প্রথমত কনস্ট্রাকশন ড্রয়িং লাইন অনেকবার ড্র করা যায়। লাইক আমরা যে কিবোর্ড শর্টকাট জন্যই XL এন্টার দিলে কনস্ট্রাকশন লাইনটা অ্যাক্টিভ হলো। এটা আমরা ভার্টিক্যালি নিব না, হরিজন্টালি নিব। সেটা ডিটেক্ট করার জন্য আমরা এখন যদি ভি প্রেস করে এন্টার দিই তাহলে আমাদের ভার্টিক্যালি লাইনটা চলে আসলো। তো আমরা কী করব, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বা যেখানে যেখানে আমাদের স্টেয়ারের লাইন আছে ওইখানে ওইখানে আমরা যে এরকমভাবে একটা কনস্ট্রাকশন লাইন ড্র করব এবং একদম আউট পর্যন্ত দিয়ে দিলাম এবং এটাও আমরা একটা আউট পর্যন্ত। ওকে, দেন আমরা জাস্ট একটা প্ল্যান নিলাম, লাইন নিলাম। লাইন নিয়ে আমরা কী করবো, নিচের অংশটা ক্রপ করে দেব, কেটে দিলাম। এবার যে বিষয়টা আমাদের দেখতে হবে, আমাদের ফ্লোর হাইট কত। ঠিক আছে, ফ্লোর হাইট আমরা টোটাল যদি 10 ফিট হাইট হয়, কতগুলো ধাপ আছে আমরা একটু যদি দেখি। 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তার মানে আমরা যদি 5 ইঞ্চি হাইট দিই তাহলে আমাদের অ্যাকচুয়ালি কত, 5 ইঞ্চি করে যদি রাইজারগুলো দিই তাহলে আমাদের এখানে 10 ফিট হাইট হচ্ছে ফ্লোরের। তো আমরা আসলে ফ্লোর হাইটটাকে ডিটেক্ট করে নিই, 10 ফিট। এবার কি করব, আমরা এই অংশটাও কেটে দিলাম। এবার আসতেছি আমরা এর মাঝ বরাবর, মিড পয়েন্ট বরাবর আমরা একটা ড্র করলাম, কারণ আমাদের স্টেয়ারের একটা ল্যান্ডিং এই পর্যন্ত আসবে, একটা ল্যান্ডিং ওই দিক চলে যাবে। তো এইটা করার জন্য আমরা বিভিন্নভাবে কাজ করতে পারি। যেহেতু আমরা এখানে আইডেন্টিফাই করে ফেলছি যে 5 ইঞ্চি হবে, সেভাবে নিতে পারি। এখন সেটার জন্য আমরা বেশ কয়েকটা, সেটা আমরা একটু আলাদা একটা কালার নিই। আচ্ছা, এই পর্যন্ত আমরা যেহেতু কাজ করেছি, তো এখন আমাদের কাজটা যে আমরা দেখব যে আমাদের রাইজারগুলো কতটুকু হচ্ছে। সেইটার জন্য আমরা কি করি, একটা ক্যালকুলেশন করে নিতে পারি। যেহেতু আমাদের এখানে টোটাল 24টা ধাপ আছে, 24টা স্ল্যাব সহ, তাহলে আমাদের রাইজারটা কতটুকু হবে সেটা দেখার জন্য আমরা প্রথমত যাব আমাদের ক্যালকুলেটরে। দেন আমরা এখানে, যেহেতু আমাদের টোটাল ফ্লোর হাইট কত, 12 ফিট, 12 ফিট মানে 120 ইঞ্চি। আমরা এটাকে যদি ভাগ দিই 24 দিয়ে, তাহলে আমরা পাবো 5 ইঞ্চি। তাহলে আমরা জানতেছি যে এক একটা রাইজার হাইট 5 ইঞ্চি। তবে আমাদের বইয়ে পড়ে আসছে কিন্তু স্ট্যান্ডার্ড হাইট 6 ইঞ্চি। তবে আসলে আমরা চাইলে 5, 5.5, 4.5 এরকম রাখতে পারি। এখন 5 রাখাটা বেটার হয় এই কারণেই, কারণ যে 6 ইঞ্চি একটু ওয়াইড বেশি বেশি মনে হয়। যারা একটু বয়স্ক লোক আছে তাদের জন্য 6 ইঞ্চি ওইটা স্টেপগুলা উঠা একটু কঠিন হয়ে যায়। সো যার কারণে আমরা যে 5 ইঞ্চি প্রেফার করি। তবে হ্যাঁ, অনেক ক্ষেত্রে চাইলে 5 ইঞ্চি আমরা প্রোভাইড করতে পারি না জায়গা স্বল্পতার কারণে। তখন আমাদের বাধ্য হয়ে কী করতে হয়, আমাদের বাধ্য হয়েই 6 ইঞ্চি প্রোভাইড করতে হয়। বাট যেহেতু এটা শেখার পারপাস, তো আমি এটা এখানে 5 ইঞ্চি রাখছি। তাহলে আমাদের এখন কাজ কয়েকভাবে করা যায়। আমি যেটা করি সেটা 5 ইঞ্চি করে আমরা একটু রাইজারগুলো ভাগ করে নেব। তো এখানে আমরা যদি ভাগ করি অফসেট 5 ইঞ্চি, এখন হওয়ার পর কি এটা যেহেতু 5 ইঞ্চি হয়েছে, এরকমভাবে আমরা 5 ইঞ্চি এই ফ্লোর পর্যন্ত উঠবো যতগুলো লাগবে আমাদের। ওকে, এখন লাস্ট দিলাম না, কারণ এটা এনে 5 ইঞ্চি আছে। আমরা যদি ম্যাপে দেখি এখানে 5 ইঞ্চি আছে। ওকে, এবার আমাদের কাজটা কি, এবার আমার কাজটা হবে যে আমরা এখন একটা পলি লাইন নেব। PL এন্টার দিলাম, পলি লাইন হয়ে গেল। এই একদম প্রথম থেকে স্টার্ট করলাম, এখানে যাব, এখানে যাব, এরকমভাবে আমি যেভাবে জাস্ট ড্র করতেছি আপনারা যদি এইভাবে ড্র করেন সহজে কিন্তু ড্র করা হয়ে যাবে।
মানে বারবার আমাকে আর ডাইমেনশনটা এখানে দিতে হচ্ছে না, আমি যেটা অফসেট করে নিছি আলটিমেটলি। ওকে, দেন এই পর্যন্ত আনলাম। এখন আমি যদি এটা কেটে দেই, ওকে আচ্ছা, এটা যখন আমি কেটে দিয়েছি দেন হচ্ছে আমাদের যে কাজটা, এই লাইনগুলোর প্রয়োজন নেই, আমরা এটাও কেটে দিলাম, এটাও কেটে দিচ্ছি। আমরা পাচ্ছি কি স্টেপের ধাপ পাচ্ছি, কারণ আমাদের এখনও আরও কিছু কাজ বাদ আছে। আমাদের ওয়েস্ট স্ল্যাব, যেটা স্টেয়ারের ওয়েস্ট স্ল্যাব বলে, নিচের যে স্ল্যাবের মতো থাকে, সেই ওয়েস্ট স্ল্যাবটা এখন তৈরি করব। তার জন্য আমরা এখান থেকে এই বরাবর একটা লাইন টানলাম, এটাকে আমরা অফসেট করলাম 6 ইঞ্চি, ওয়েস্ট স্ল্যাবটা 6 ইঞ্চি করব। আচ্ছা, আরেকটা কাজ করব, এই বরাবর একটা এমনি রেখিং লাইন টেনে এটাও আমরা 6 ইঞ্চি রেখে কেটে দিলাম। এবার আমরা এক্সটেন্ড করে দিলাম, দেন আমরা কী করলাম, এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এখান থেকে আমরা একটা লাইন নিয়ে নিলাম, দেখেন আমরা এটাই করলাম। এখন আমরা কি করব, জয়েন করে দেব, যে কিবোর্ড থেকে যে প্রেস করে এন্টার দিয়ে তারপরে হোল সিলেক্ট এন্টার, তাহলে আমরা এটা জয়েন হয়ে গেল। এই জয়েন করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা যে কপি করে নিয়ে এসে আমাদের কিন্তু স্টেয়ারের সেকশন, ক্রস সেকশন যেটা, সেটার একটা ল্যান্ডিং হয়ে গেছে। বাট আমাদের যেহেতু ফুললি কমপ্লিট করতে হবে, স্ল্যাব পর্যন্ত উঠতে হবে, তো অতএব আমরা এটাকে কী করতে পারি, এটাকে আমরা যদি জাস্ট এটাই করি, এটাকে আমরা মিরর করলাম, এমআই লিখে এন্টার দিলে মিরর হয়ে যাবে। এইটাকে ধরে নিয়ে আমরা এই জায়গায় বসালাম। এখন কথা হইতে পারে এইখান তো এরকম থাকে না, সো এটাকে আমরা ট্রিম করে এইটাকে এক্সটেন্ড করি। ওকে, এখন আমরা এইটাও কেটে দিচ্ছি। এখন প্রশ্ন হতে পারে আমাদের কি সব ধাপ মিল আছে? এখন যদি আমরা একটা কনস্ট্রাকশন লাইন নিয়ে আমরা চেক করি যে আমাদের ফার্স্ট এবং লাস্ট সব জায়গায় ঠিক আছে, এবং আমরা যদি হাইটও চেক করতে চাই, আমরা যদি হাইটও চেক করি, তো আমরা দেখতে পারবো অ্যাকচুয়ালি আমাদের এইখান থেকে এর হাইটটাও 10 ফিট আছে এবং এইখান থেকে এর হাইটটাও 5 ফিট আছে। তার মানে আমরা দেখতে পাইলাম যে আমাদের স্টেয়ারের যে সেকশনটা, ক্রস সেকশন বা এই টাইপের স্টেয়ারের যে ক্রস সেকশন কেমন হয় সেটা আমি খুব ইজিলি তৈরি করতে পারতেছি বা করে ফেলছি অলরেডি। সো এরকমভাবে আমরা হচ্ছে রাউন্ড স্টেয়ারের সেকশনটাও দেখাবো, তারপরে আমরা অন্য অন্য যে স্টেয়ারগুলো আছে সেগুলো নিয়েও কথা বলবো। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে এই স্টেয়ারের যখন আমরা ডিটেইলিং করি, রেইনফোর্সমেন্ট ডিটেইলিং কীভাবে করতে হয় সেটা নিয়ে আমরা কথা বলবো। বা এর পূর্বে আমরা হচ্ছে আগে স্টেয়ারটা ডিজাইন করা শিখবো, এবং এটা তো জাস্ট আর্কিটেকচারাল সেকশন ড্র করলাম। এখন এই স্টেয়ারটা ড্র করতে আমাদের হচ্ছে যে এখানে কত বার ডায়া লাগতেছে, এর স্পেসিং কত হবে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো বা আস্তে আস্তে দেখবো। তো যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।